47তম বিসিএস সহজে এবং দ্রুত সমাধানের গণিত প্রশ্নের সবাইকে তৃতীয় পর্বে স্বাগত। তাহলে চলেন শুরু করি। তৃতীয় পর্বে আমরা 3টি অঙ্ক করব সবচেয়ে সহজে এবং দ্রুত। তাহলে শুরু করি। আমাদের 10 নম্বর অঙ্কটি হচ্ছে যে একটি ব্যাগে 2টি লাল, 3টি সবুজ, 2টি নীল বল আছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয় তাহলে বল দুইটির কোনটি নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে এই অঙ্কটা অনেকেই সমাধান করতে, বেশিরভাগ মানুষের সমাধান করতে কম্বিনেশন দিয়ে, অর্থাৎ এনসিআর এর সূত্র দিয়ে। এটা কিন্তু বুঝে বুঝে করা যায়, এটা এনসিআর এর সূত্র দরকার হয় না। শুধু দেখেন আমরা কিভাবে পরীক্ষার হলে দ্রুত করব এবং কি সহজে সেটা করি। তাহলে এখানে বলছে দেখেন 2টি লাল, 3টি সবুজ এবং 2টি নীল। তার মানে মোট বল কয়টা? 2 3 5 আর 2 7, 7টা হচ্ছে আমার মোট বল। আর এর মধ্যে প্রশ্নে যেটা চাইছে নীল বল না হওয়ার সম্ভাবনা। তাহলে নীল বল আছে কয়টা? 2টা। তাহলে 7টার মধ্যে 2টা আছে নীল বল। তাহলে নীল বল বাদে কয়টা আছে? 5টা। অর্থাৎ আমি যদি প্রথম যে বলটা তুলবো সেটা 7 ভাগের 2 ভাগ নীল ভাগ হওয়ার সম্ভাবনা, আর না হওয়ার সম্ভাবনা 7 ভাগের 5 ভাগ প্রথম বলটা নীল হওয়ার। এখানে আমাকে বল কয়টা চাইছে? বল দৈবভাবে 2টা তোলা হয়েছে, তাহলে আমাকে দ্বিতীয় চেষ্টাও করতে হবে। এখন প্রথম বলটা তোলার পরে বল কি আর 7টা আছে? না, এখন আছে বল আছে 6টা। ঠিক আছে, তাই এখন নীল বল না হওয়ার সম্ভাবনা। এখন এই 6টার মধ্যে আগে ছিল 5টা নীল বাদে বল। একটা বল যদি তোলা হয়ে যায় যেটা নীল ছাড়া, তাহলে আরো কয়টা আছে? 4টা আছে। তার মানে 4। এখন এই দুইটা, এইটাই হচ্ছে আমার ফলাফল। কাটাকাটি যদি করা যায় করব। তাহলে এটা 2টা কাটলে হচ্ছে 2, এটা 2টা কাটলে হচ্ছে 3। তার মানে উপরে হচ্ছে 5 দুগুণে 10 আর নিচে হচ্ছে 3 7 21। এইটাই হচ্ছে সবচেয়ে সহজ সমাধান। আর এছাড়াও কম্বিনেশন দিয়ে কিন্তু আপনি কম্বিনেশনের সূত্র করতে হবে, অনেক বড় হবে এবং কম্বিনেশন করতে সময় লাগবে। আর এটা হচ্ছে সবচেয়ে দ্রুত। এরপর আসি 2 নাম্বারটা। এটাও অনেকে খালি লং প্রসেস করে, সময় দ্রুত ব্যয় করে। সেটা হচ্ছে এই অঙ্কগুলো দেখেন বলছে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমাকে পৌনঃপুনিকের অঙ্ক, পৌনঃপুনিকের একটু জানতে হবে। যেরকম দশমিক হচ্ছে কি দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, এরকম দশমিক 10 হলে তখন কিন্তু 10টা ঘর হলে কি হয়ে যায়? এক পূর্ণ সংখ্যা আসে। আর পৌনঃপুনিকের ক্ষেত্রে 9 ঘর হলে কি হয়? এক পূর্ণ সংখ্যায় রূপ হয়। অর্থাৎ বলতে এই যে 0.9 পৌনঃপুনিক, এইটা মানে হচ্ছে 1। অথবা যে ভাঙলেও, যদি ভাঙেনও তাহলেও দেখেন এটা কি 9 ভাগ 9 সমান 1। তাহলে কোন সংখ্যাকে যদি 1 দ্বারা ভাগ করেন তাহলে সংখ্যাটা কি হয়? তার মানে 0.6 কে পৌনঃপুনিককে আপনি ভাগ করতেছেন 9 পৌনঃপুনিক, 0.9 পৌনঃপুনিক মানে হচ্ছে 1। কত দ্বারা ভাগ করতেছেন? 1 দ্বারা ভাগ করতেছেন। আর 1 দ্বারা ভাগ করলে তো যা আছে তাই, 0.6 পৌনঃপুনিক। তাই না? তাহলে আমার উত্তর ক নাম্বার। ইজি, দুইটাকেই ভাঙার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, কেউ যদি বুঝেন যে কি 9 পৌনঃপুনিক মানে পূর্ণ এক সংখ্যা, ঠিক আছে, তাহলে এটা দেখেই বলা যায়। আর কেউ যদি এটা না জানেন অন্তত আগে ভাজকটা দেখেন, ভাজকটাকে ভাগেন, এটাকে ভাঙলে কত হয়? 1 হয়। তাহলে কোন সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাই থাকে। তাহলে আমার উত্তর হবে কি 0.6 পৌনঃপুনিক। ওকে, এবার হচ্ছে 3 নাম্বার সমাধান। 3 নাম্বার কি বলছে? যদি কোনো বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এই অঙ্কটা অনেকবার আসছে, সবাই অ্যান্সারও মুখস্থ হয়ে গেছে। তারপরও আমি কি আপনাদের পছন্দের নিয়মটাতেও করে দিই। সেটা হচ্ছে কি, পছন্দের নিয়ম কি, যে কতটুকু বাড়তেছে
সেটা হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100, এটা দিয়ে করে। আচ্ছা, আপনাদের নিয়মে আগে প্রথমে করি। 10 যোগ 10, 10 গুণন 10, 20, 1, 21, তার মানে 21% বৃদ্ধি পাবে। এভাবে করলেও পারবেন। এছাড়াও আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে, যেহেতু ওইটা হচ্ছে কি, এইটা আমি দুইটা পদ্ধতিতে করে দিই, ওগুলো অনেক পদ্ধতি আছে, তারপরেও আজকের জন্য ওগুলো এক পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি করে দিই। সেটা হচ্ছে, যেহেতু বর্গের স্কয়ার করতে হবে, তাহলে প্রথম বাহুটাকে আমরা 10 ধরে নিব। প্রথমে ছিল 10, আর 10-এর 10% মানে কি, 10% কথাটা মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তাহলে 10-এর 1 ভাগ বৃদ্ধি পাইলো, তাহলে কি এখন হচ্ছে 11 নতুন। এখন এটাকে স্কয়ার করে, এর করলে কত হয়, 121 আর নিচে হচ্ছে 100, অর্থাৎ পুরাতন ক্ষেত্রফল হচ্ছে 100, নতুন ক্ষেত্রফল হচ্ছে 121। তার মানে কত বৃদ্ধি পেয়েছে, বুঝতেই পারতেছি, 21, যেহেতু 100-এর মধ্যে 21 বৃদ্ধি পেয়েছে, তার মানে 21%। এভাবেও করা যায়, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। এটা দিয়েও করতে পারবেন, এভাবেও করতে পারবেন। ঠিক আছে, আশা করি তিনটা যে সমাধান দিলাম বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পার্ট 4 আসছে।